জুলাই জাতীয় সনদে আমাদের পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে আমরা বাংলাদেশী। এই পরিচয় নিয়ে কারোর আপত্তি থাকার সুযোগ নেই, আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পরিচয় নিয়ে কারোর আপত্তি আছে? সুতরাং আমরা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারি, কিন্তু আমরা বাংলাদেশী হিসেবে, এদেশের একজন নাগরিক হিসেবে আমাদের মাথা উঁচু করে কথা বলা উচিত। পাহাড়ে যারা বসবাস করছে তাদেরকে বাদ রেখে কি বাংলাদেশ হতে পারে? আবার যারা আমরা সমতলে বসবাস করছি আমাদেরকে বাদ নিয়ে বাংলাদেশ হতে পারে না। আমরা সবাইকে নিয়েই চলতে চাই এবং সবাইকে নিয়েই এই দেশটা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং এই দেশ এগিয়ে যায় সেই লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি যে পজিশনে আছি সেখান থেকে তো আসলে অনেক বিষয়ে মন্তব্য করা যায় না এবং উচিত নয়। আমি আজকে এখানে সাংবাদিক ভাইরা আছেন, তাদের মাধ্যমে আমাদের পাহাড়ে যে সকল জনগোষ্ঠী বসবাস করছে তাদের কাছে আমার উদাত্ত অনুরোধ থাকবে যে আপনারা নিজেদেরকে এই বাংলাদেশের একজন অধিবাসী হিসেবে গর্বের সহিত আপনাদেরকে নিজেদের পরিচয় একজন বাংলাদেশী হিসেবে সবার সামনে, সেটি বাংলাদেশের মানুষের কাছে, সেটি আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে এই পরিচয় দেওয়া উচিত যে আমরা সবাই বাংলাদেশী। আমার মনে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু এই সমস্যার সমাধান করে গেছেন। এই যে জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন এমন একটি দর্শন যেখানে বিভিন্ন মত এবং পথের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, এটি নিয়ে যে এক সময় দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন এই সকল দ্বন্দ্বের ঊর্ধ্বে গিয়ে যে পরিচয়, যে দর্শন, যে আদর্শ আমাদেরকে সেই সংকট থেকে মুক্তি দেয়, সেটি হলো জাতীয়তাবাদের দর্শন। এবং সেই দর্শন হলো সবার আগে বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা সবাই বাংলাদেশী। এটি নিয়ে আমার কাছে মনে হয় যে এই সংকট নিয়ে সমাধান ইতিমধ্যে হয়ে গেছে। সুতরাং এখন আর নতুন করে এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত না। হ্যাঁ, হয়তো কেউ কেউ থাকতে পারে নিজেদেরকে আদিবাসী হিসেবে পরিচয় দেয়, তারা মনে করে যে আমরা বাংলাদেশ সৃষ্টির আগে থেকে আমরা এখানে বসবাস করছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে আমাদের যারা বাপ দাদা তারা কি এখানে বসবাস করছিল না? আমরা সবাই তো এখানে বসবাস করছিলাম, তাই না? সুতরাং আমাদের এখন যেহেতু সংবিধানে আমাদেরকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নিগোষ্ঠী এবং সম্প্রদায়ের মানুষ হিসেবে আমাদেরকে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় নতুন করে এই আদিবাসী শব্দ এটি নিয়ে বিতর্ক করা আমাদের উচিত হবে না। এবং বিশেষ করে আমাদের পাহাড় নিয়ে অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। দেখেন, পাহাড় থেকে যদি সেনাবাহিনীকে সরিয়ে দেওয়া হয় তাহলে পাহাড়ে শান্তি নয়, আরো অশান্তি শুরু হবে। সেনাবাহিনী সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। হ্যাঁ, কিছু গোষ্ঠী আছে, ব্যক্তি আছে যারা মনে করে যে সেনাবাহিনী থাকলে এখানে আমাদের যে অন্যায়, অপকর্ম, অপরাধ বা চাঁদাবাজি এটি করা সম্ভবপর হবে না। যে কারণে কেউ কেউ সেনাবাহিনী যে সেখানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এটি মেনে নিতে পারে না। বিকল্প কে আছে, কারা আছে? পাহাড়ে আমরা প্রায়ই দেখি যে কাউকে অপহরণ করা হয়েছে, চাঁদা দাবি করা হচ্ছে। তো এই যে সমস্যা, সংকট,